আসসালামু আলাইকুম। গেম হ্যাকিং ৪ নম্বর ভিডিওতে স্বাগতম তোমাকে। তো এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে unknown initial value, increase value, decrease value। ঠিক আছে? এটা হচ্ছে স্ক্যান টাইপের। আর আমরা আগে যা শিখেছিলাম তা একবার রিভাইজ দিয়ে নিই। তো আমরা আগে শিখেছি হচ্ছে এক্সট্রাক্ট ভ্যালু আর ফোর্থ বাইট ভ্যালু স্ক্যান টাইপ আরকি। আর ফার্স্ট স্ক্যান, নেক্সট স্ক্যান এসব তো আমরা আগে থেকে পরিচিত হয়েছি। আর আজকে অতিরিক্ত কিছু নলেজ দেবো, সেটা হচ্ছে তোমাদেরকে চিটটি যে প্যানেলটাকে সেটাকে একটু পরিচয় করে দিই। তো এটুকু হচ্ছে স্ক্যান টুল, এটুকু স্ক্যান টুল বলে আর কি। আর এটুকু হচ্ছে স্ক্যান লিস্ট, আর এটুকু হচ্ছে অ্যাড্রেস লিস্ট। ওকে, তো মেইন টপিকে যাওয়ার আগে তো চিট ডিজিটের কিছু সেটিং তোমাদেরকে জানা হচ্ছে, কিছু করতে হবে, সেটিং চেঞ্জ করতে হবে। তো সেটা করার জন্য যাওয়া সেটিংয়ে যাওয়ার পর জেনারেল সেটিংয়ে শো অল উইন্ডো ইন টাস্কবার এইটা আনটিক থাকতে পারে, এটা টিক মার্ক দিবা। আর হটকি, তুমি যদি কোনো হটকি চেঞ্জ করতে চাও, হটকি অ্যাড করতে চাও, তাহলে হটকি অ্যাড করতে পারো, ঠিক আছে। আর স্ক্যান সেটিং এ তোমার অল টাইপ ইনক্লুডসে তো হয়তো এগুলা না থাকতে পারে, তো এগুলো যেগুলো রয়েছে এই ছয়টা টিক মার্ক করে দিও। আর ডিবাগার অপশনে তো ভিএইচ ডিবাগার এটা অপশন অন করে দিও, এটা তো আমি আগে থেকে বলেছি। আর স্ক্যান সেটিং এ এখানে এমন থাকবে, তো ডো নট স্টোর এটা ট্রিমার করে একটা সি ড্রাইভ অবশ্যই, যেই তোমার যে ফোল্ডারে এসএসডি রয়েছে, এইচডিডি নয়, এইচডিডি হলে কিন্তু চিঠি দিন হ্যাং করতে পারে, এটা কিন্তু অনেক মেমোরি ইউজ হবে। তো সি ড্রাইভের ইউজ করবা, ঠিক আছে। তো সি ড্রাইভ সিলেক্ট করে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করার পর তো আমি সি একটা ফোল্ডার সেটা সেট করে রাখবো, ঠিক আছে। তো এইখানে কিন্তু ট্যাম্প ফোল্ডার তোমার হবে, এটা করার পর ওকে করে রাখবা, হ্যাঁ। তো আমি আজকে শিখাচ্ছি আননোন ইনিশিয়াল ভ্যালু কেন আমরা ইউজ করব। তো ইউজ করব কেন সেটা দেখানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য একটা গেম আমি ওপেন করতেছি। কেন আমাদের প্রয়োজন হবে আননোন ইনিশিয়াল ভ্যালুটা স্ক্যান করা আর কি, হ্যাঁ। তো আমি একটা গেম ওপেন করেছি, এটা হচ্ছে গেম। তো গেম আমি স্টার্ট দিই, ওকে। তো গেমে মূলত এই গেমে আমি হ্যাক করবো যে হেলথ। তো হেলথ দেখো 100% রয়েছে। তো আমরা তো আগে কেমনে করছিলাম, তো আমরা আগে স্ট্রাইক ভ্যালুতে তোমার ভ্যালু দিতাম, ফার্স্ট ইয়ার নেক্সট ইয়ার এমন করে কি করতাম, ভ্যালুটাকে বের করতাম। তো এই গেমে যদি এমনটা করি, তো দেখি এটা আমরা খুঁজে পাই কিনা, এই ভ্যালুটাকে খুঁজে পাই কিনা, ওকে। তো দেখো এখানে হেলথ রয়েছে 100, তো যদি আমি 100 দিয়ে দিই, 100 দিয়ে ফার্স্ট স্ক্যান, দেখো 83 ভ্যালু হয়েছে। তো আমি কিছু ড্যামেজ খাই, হ্যাঁ, ড্যামেজ খাই। তো দেখো এখন কত 95। তো এখন যদি 95 দিয়ে নেক্সট স্ক্যান দিই, তো দেখো কয়টা ভ্যালু, 5টা ভ্যালু, হ্যাঁ। তো কত এখন 93, এখন 93 দেই, দেখো কোনো ভ্যালুই নাই। তো এটা হচ্ছে ডিক্রিপ ভ্যালু আর কি, এটা আমাদেরকে ফেক দেখাচ্ছে আর কি। তো যদি তুমি মনে করছো অত ভ্যালু টাইপ চেঞ্জ করলে হতে পারে, তো ঠিক আছে ভ্যালু টাইপ চেঞ্জ করে দেখি। তো ভ্যালু টাইপ আমরা অল দিলাম, অল দিয়ে আবার ফার্স্ট স্ক্যান করবো 93। হুম, দেখি এবার পাই কিনা। ড্যামেজ খাই, 85 হেলথ রয়েছে। তো 85 দিয়ে এলাম, নেক্সট স্ক্যান 700, তো ভ্যালু হয়েছে, আবার ড্যামেজ খাই, ওটা আমি সেশন কত রয়েছে 76, 76 দেন নেক্সট দেখো কোনো ভ্যালুই নাই। তো এটা হচ্ছে ডিক্রিপ ভ্যালু আর কি, এটা লুকানো ভ্যালু আর কি, একটা প্রোটেকশন এর মতো মনে করতে পারো। তো এইটা কিভাবে করবা সেটা দেখার আগে, এটা যেহেতু অ্যাডভান্স গেম, আমি চাই তোমাদেরকে নর্মাল গেম দিয়ে শিখাইতে আর কি, তারপর আমরা এটা গেম ধরবো আর কি, হ্যাঁ। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তো আমরা যে গেমটা তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে হিল ক্লাইম্ব রেসিং। তো এইটা দিয়ে তোমাকে এটা বোঝায়, হ্যাঁ। তো আমি চিট ইঞ্জিন ওপেন করলাম, এখান থেকে কানেক্ট করলাম চিট ইঞ্জিন। হুম, তো দেখো গেম স্টার্ট করি, ওকে।
তো দেখো আমার ট্রাক নিয়েছি, তো এই ট্রাকে আমরা দেখো এখানে কি রয়েছে, একটা বার রয়েছে আর রয়েছে ফুয়েল। তো এই ফুয়েলটা কিন্তু ওই হেলথের মতোই আর কি, ঠিক আছে। তো দেখো আমরা তো নর্মাল এখানে যদি ভ্যালু থাকতো, এটা যদি কোনো ভ্যালু আকারে থাকতো, তাহলে কিন্তু মানে ভ্যালু দিয়ে এখানে সার্চ করে এটা ভ্যালু মান বাই করতে পারতাম। তো যেহেতু কোনো অপশন নাই, সেটা কিন্তু যে গেমটা দেখালাম সেই গেমটার মতনই আর কি, ঠিক আছে। তো এটা কিভাবে হ্যাক করবা এই এর গেমের এই ফুয়েলটাকে, তো দেখো তো আমি একটা অনেকটা গাড়ি নিয়ে, এটা ফুয়েল খাই একটু বেশি। হুম। তো আমি নর্মালি এই গাড়ি এটা নিয়ে আর কি, দেখো। তো এটা করার জন্য তোমাকে কি করতে হবে, গেমটা ওপেন করলাম। তো পজ করার পর তোমাকে করতে হবে আননোন ইনিশিয়াল ভ্যালু, নিউ স্ক্রিন দিয়ে নিই। আননোন ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ অজানা যত ভ্যালু রয়েছে সব ভ্যালুকে স্ক্যান করবে, আর ভ্যালু টাইপ অবশ্যই অল দিতে হবে, হ্যাঁ। তো ফার্স্ট স্ক্যান দিলাম। তো দেখো প্রায় লাখের মতো, লাখেরও বেশি কি পেয়েছে, ভ্যালু পেয়েছে। তো এখন থেকে এখান থেকে কিভাবে আমরা এই ভ্যালুটাকে বের করব, তো এটা একদম সহজ ভ্যালুটাকে বের করা। তো এখন দেখো আমরা আননোন ইনিশিয়াল ভ্যালু দিয়েছি, এরপর কি আসছে অপশন, অটোমেটিক্যালি এক্সট্রা ভ্যালু রয়েছে। তো আমরা এইখানে ডিক্রিজ ভ্যালু দেবো। ডিক্রিজ মানে কি, ভ্যালু যে ভ্যালুগুলো কমবে আর কি। তো এখান থেকে যে ভ্যালুগুলো কমবে সেটা আবার স্ক্যান হবে, হ্যাঁ। তো এজন্য আমি রিসিভ করে দেখো একটু ভ্যালু কমতেছে, ডিক্রিজ দিলাম। দেখো কত হলো এখন, 1 লাখ এর মতো ভ্যালু রয়েছে এখনো। তো আবার ই করলাম, আবার কমছে, আবার নেক্সট স্ক্যান। তো আবার কমছে, নেক্সট স্ক্যান, ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ, নেক্সট স্ক্যান, নেক্সট স্ক্যান, নেক্সট স্ক্যান। ঠিক আছে, তো দেখো ভ্যালু কিন্তু কমতেছে, হ্যাঁ। দেখো এখন কিন্তু কি দিয়েছি, 390টা ভ্যালু পেয়েছে। তো ডিক্রিজ আরেকবার দিলাম, এখন দেখো 341টা রয়েছে। এখন ডিক্রিজ ভ্যালু, কারণ ভ্যালু গুলা এই ফুলগুলো কমতেছে। এখন যদি এখন দেখো একটা ফুয়েল খাইলাম, তো দেখো আবার কিন্তু ফুয়েলটা কিন্তু বেড়ে গেছে। তো আমরা এখন ডিক্রিজ দেবো না, আমরা দেবো ইনক্রিজ ভ্যালু। কারণ ভ্যালুটা এই ভ্যালুটা ছিল সেখান, সেটা এখন ইনক্রিজ হয়েছে। তো ইনক্রিজ ভ্যালুতে নেক্সট কেন দেবো, দেখো 35টা ভ্যালু পেয়েছে। তো আমরা আবার ই করি, এখন তো ভ্যালু কমতেছে, তোমার ফুয়েলটা কমতেছে। তো এখন আবার ইনক্রিজ ভ্যালু দেবো না, এবার দেবো ডিক্রিজ ভ্যালু। তো নেক্সট কেন দেখো 35 হয়ে আছে। তো তুমি যদি এখানে লক্ষ্য করো, তো দেখো এখানে একটা ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা কিন্তু, এই যে এই ভ্যালুটা তোমায় দেখাই, এই যে ভ্যালুটা, এই 3টে ভ্যালুটা লক্ষ্য করো। তো 3টে ভ্যালু দেখো মান অনুযায়ী কিন্তু কমতেছে, হ্যাঁ। তো 95 এখন দেখো বাড়ছে আর বেড়ে গেছে, হ্যাঁ। তো এইটাই হচ্ছে অরিজিনাল ভ্যালুটা আর কি। তো অনেক সময় তুমি একটা দুইটা পাইতে পারো, তো এটা ভ্যালু গুলা অনেক রকম আছে আর কি। তো এটা হচ্ছে বাইটে, আর এটাও বাইটে। তো আমরা যদি এটা লক করে দেই তাহলে তো কমবে না, ঠিক আছে, কারণ ফুলটা কমবে না। তো দেখি ট্রাই হোক। দেখো ফুলটা কিন্তু লক হয়ে গেছে, ফুলটা কিন্তু আর কি হচ্ছে না, কমতেছে না, হ্যাঁ। যদি এটাও ট্রাই করি, তো দেখো এটা কিন্তু কমতেছে, তাহলে এটা কিন্তু অরিজিনাল ভ্যালু আর কি, হ্যাঁ। দেখো একটা খাইলাম, তারপরে ওই হচ্ছে না। তো এটা যদি ট্রাই করি, তো দেখো এইটা আর এটা কিন্তু সেম অ্যাড্রেস চলতেছে আর কি। তো আমরা এই ভ্যালুটা হচ্ছে, এই দুইটা ভ্যালু হচ্ছে তোমার ফুলের ভ্যালু। তো আমি যদি এই ভ্যালুটাকে চেঞ্জ করে 5 করে দেই, তো দেখো এটা কিন্তু কমে গেছে। আবার যদি বাড়াতে চাই, তো ডাবল ক্লিক করলাম, 1 দিলাম, তো দেখো একদম কিন্তু নাই হয়ে গেছে, আর 0 হয়ে গেছে। তো আবার 5 করে দেই, ও 5 করার আগে গেমটা ওভার হয়ে গেছে, হ্যাঁ। তো এবার কিন্তু আমরা ভ্যালুটাকে আমরা ফাইন করতে পারি, যে কোনো বারের ভ্যালুটা আর কি, যে ভ্যালুগুলো আমাদের জানা থাকবে না। আহ, যে ভ্যালুগুলো এখানে এক্সাক্ট ভ্যালু যেগুলা থাকবে না, সেই ভ্যালুগুলো কিন্তু আমরা কি করতে পারি, তোমার আননোন ইনিশিয়াল ভ্যালুতে প্রথমে স্ক্যান করবো, তারপর ডিক্রিজ ইনক্রিজ দিয়ে এই করবো আর কি, ঠিক আছে। তো এখন আমরা যেটা শিখবো, সে এখন আরেকটা জিনিস শিখাই দেয়, সেটা হচ্ছে ইনক্রিজ ভ্যালু বাই ডিক্রিজ ভ্যালু বাই। সেটা তোমাদেরকে একটু বোঝানোর জন্য একটা গেম চুজ করি, ফ্রি ফায়ার চুজ করি, ঠিক আছে। ফ্রি ফায়ারটা ভালো হবে তোমাদের এই দুটো টপিক শেখানোর জন্য।
কনসেপ্ট শেখানোর জন্য। তো ইনক্রিজ ভ্যালু বাই আর হচ্ছে ডিক্রিজ ভ্যালু বাই এই ২ টা তোমাদেরকে শিখাই, ওকে? তো এটা শেখানোর জন্য মানে তোমার ফ্রি ফায়ারটা বেস্ট হবে। তোমাদেরকে ভালোভাবে বোঝাতে হবে। তো ভালোভাবে বুঝলে কিন্তু তুমি গেম হ্যাকিং এর অনেক কিছু আয়ত্ত করতে পারবা। তো আমি তো যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো হচ্ছে বিগিনার বেসিক গুলো আরকি। তো তোমাদের যখন এই বিগিনার যেই কোর্সগুলা যেই সিরিজ গুলো যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তো তখন আমি অ্যাডভান্স এর দিকে চলে যাবো আরকি, হ্যাঁ? তো তুমি যদি বেসিক কিছু না জানো এজন্য কিন্তু অনেক আরে কেটে দিলাম কেন আমি? সরি। তুমি যদি বেসিক গুলা না জানো তুমি অ্যাডভান্স যেগুলো সেগুলো বুঝতে পারবা না। এজন্য আমি তোমাদেরকে বেসিক শিখাচ্ছি। বেসিক কিভাবে চিট ইঞ্জিন ইউজ করতে হয়, কি করতে হয়, চিট ইঞ্জিন মূলত কিভাবে কাজ করে সেগুলো শিখাচ্ছি। তারপর কিন্তু আমি অ্যাডভান্স এর দিকে যাবো আরকি, হ্যাঁ? তো অ্যাডভান্স এর ভিতরে তো আমরা যখন এই চিট ইঞ্জিনের যেইগুলা চিট ইঞ্জিনের সব সেটিং গুলো কনসেপ্ট সেগুলো যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তো তোমার এমনি সহজ হয়ে যাবে আরকি, ঠিক আছে? তো আমার 32 বিট ইউজ করতেছি ফ্রি ফায়ার ল্যাগ আরকি অতটা অ্যাডজাস্ট তো আমি ট্রেনিং ম্যাচ ওপেন করলাম। দেখো তো আমরা চিট ইঞ্জিনের যেই তো আমরা কি শিখেছি আমরা শিখেছি ইনসাইড ভ্যালু শিখেছি কিভাবে কাজ করে চেঞ্জ ভ্যালু শিখে নেই এটা শিখবো সমস্যা নেই। তো ইনক্রিজ ভ্যালু বাই আর ডিক্রিজ ভ্যালু বাই এই দুটা জিনিস শিখবো, হ্যাঁ? তো একটা গান নিয়ে নেই তোমার, ঠিক আছে? তো গানের ভিতর আচ্ছা ঠিক আছে ইউএসপি নিয়ে নেই একে। হুম, তো দেখো তো আমরা কিন্তু জানি যে এই যে একটা ক্যারেক্টার থাকে এই ক্যারেক্টার কিন্তু 200 এসপি থাকে। নরমালি আমাদের যত এসপি ক্যারেক্টার কিন্তু 200 এসপি। তো দেখো আমি যদি 2টা শটে কিন্তু মরে গেল, হ্যাঁ? তো আমি চাচ্ছি কি এই ক্যারেক্টারকে হেল্প হ্যাক করতে আরকি মানে ক্যারেক্টারের এসপিটাকে হেল্প করতে। আমরা চাইলে এই যে 15 পিটিএমএতে এনিমিকে মারতে পারবো, হ্যাঁ? তো এটা হুম, তো আমরা কিন্তু জানি যে এই ক্যারেক্টারের হেলথ হচ্ছে 200 এই যে এনিমির হেলথ হচ্ছে 200, ঠিক আছে? তো এজন্য 200 দিলাম 200 দিয়েও করবো কি ফার্স্ট ও সরি আমি গেমটাকে এখনো সিলেক্ট করি নাই। তো 200 দিয়ে করবো ফার্স্ট স্ক্যান টাইপ এক্সিকিউট দেবো কারণ আমরা জানি আমরা জানি হচ্ছে এই এনিমির ভ্যালু হচ্ছে 200, ওকে? যদি না জানি তাহলে আননোন ইনিশিয়াল ভ্যালু দিতাম। তো যেহেতু জানি তো ফার্স্ট স্ক্যান দিলাম। ফার্স্ট স্ক্যান দিলাম এখন আমি একটা ফায়ার করব। ফায়ার করলাম 20 কিন্তু কি ড্যামেজ দিয়েছে অর্থাৎ এই যে 200 ভ্যালু ছিল তার থেকে 20 কমেছে এই জন্য আমরা কি স্ক্যান দেবো এবার এক্সাক্ট ভ্যালুতে ক্লিক করে আমরা দেবো ডিক্রিজ বাই কত কমছে 20 কমছে অর্থাৎ 20 যে অর্থাৎ 200 যে ছিল এসপি ছিল তার থেকে 20 কমছে ডিক্রিজ ভ্যালু বাই, ঠিক আছে? তো এবার নেক্সট স্ক্যান দেবো। তো দেখো 434টা আবার একটা কুলি করি আবার কি হয়েছে ডিক্রিজ ভ্যালু বাই 20 তো অলরেডি 60টা ভ্যালু পেয়েছে। তো আর একটা কত 15 দিয়েছে না? তো 15 দিলাম ড্যামেজ দিয়েছে তো 15 দিলাম তো 4টা ভ্যালু পেয়েছে। আবার দেখো 20 নেক্সট কিন্তু এই 4টা হচ্ছে ভ্যালু আর কি 4টা ভ্যালু যেখানে একটা হবে, হ্যাঁ? তো দেখো 100 হেলথ এখন 25 রয়েছে তো আমরা কি করি 125টাকে লক করে প্রথমটাকে লক করে দেখি এটা ইয়ে হয় কিনা তো হেডশট দিলাম মরতাছে না। ঠিক আছে এনে কিন্তু আর মরতাছে না। তুই স্বাধীন মারতে পারবা না। আমি যদি অন্য একটা গান নেই তোমাকে দেখাচ্ছি। আমার সেটিংটা সেট করা নাই তো এই ডাব্লিউএমটাই নেই। এখন যদি 150 300 ড্যামেজ দেয়
যেহেতু 225 দেওয়া আছে তো এটাকে আমরা কি করি, হেলথটাকে 500 করে দেই। 500 500 হয়নি। তো এটাকে কত করা যায়? 1000 তো করা যাবে না, কারণ যেহেতু কোনো লিমিটেশন আছে তো আমার অন্য একটা গান নেই। যেহেতু একটা গান আছে এটা দিয়ে চালাতে হবে। তো দেখো হচ্ছে না। তো এটার ভ্যালু যদি করে দেই 1, এটা এসপি কিন্তু এখন 1। এখন যদি একটা গুলি করি, দেখো মারা গেছে। ওয়ান শটে নেই, এখন কিন্তু ওয়ান শটে নেমে যাচ্ছে। বর্ষে দিতে হবে না, ইয়ে দিতে। ঠিক, এটাই ছিল আজকে টপিকটা। আমি আজকে কি শিখলাম, আজকে একবার রিভাইজ দিয়ে দেখি কি শিখছো আর কি। তো তোমরা শিখেছো স্ক্যান টাইপ, শিখেছো ভ্যালু টাইপ, শিখেছো স্ক্যান টাইপের মধ্যে শিখেছো এক্সাক্ট ভ্যালু, ইনক্রিজ ভ্যালু বাই ডিক্রিজ ভ্যালু বাই আনচেঞ্জ ভ্যালুটা শেখা হয় নাই, এটা শেখানো হবে। আনচেঞ্জ ভ্যালু মানে কি, যে ভ্যালুগুলো চেঞ্জ হবে না আর কি, আর চেঞ্জ ভ্যালু যেগুলো হলো যে ভ্যালুগুলো চেঞ্জ হবে আর কি। আর আন্ডু স্ক্যান তো শিখেছই। আর এটা, এই প্যানেলটাকে জানানো হয়েছে, এটা হচ্ছে কি, আমি আরেকবার বলি, এটা হচ্ছে স্ক্যান টুল, এটা হচ্ছে স্ক্যান লিস্ট, এটা হচ্ছে অ্যাড্রেস লিস্ট। ওকে, তো দেখা হবে অন্য একটা টপিক ভিডিওতে। তো এই জন্য যেগুলো দেখালাম একটু এগুলোর উপর প্র্যাকটিস করো। তো আসসালামু আলাইকুম।